মন্ত্রী, আমার রাজ্যের খবর কি? রাজ্যের প্রজারা সব ঠিকঠাক আছে তো, নাকি কোনো ভাইরাস টাইরাস আক্রমণ করলো? এর আগের বার তো করোনা এসে আমার রাজ্যের অর্ধেক টাকা পয়সা নিয়ে গেছে, এবার কি কোনো ভাইরাস টাইরাস আসলো নাকি? মহারাজ, রাজ্যে তো এখন অনেক বড় সমস্যা আসছে একটা। তা মন্ত্রী, আমার রাজ্য কি সমস্যা আবার বাড়াইলো? এমনি করোনায় আমার অর্ধেক টাকা পয়সা নিয়ে গেছে, এখন আবার কোন সমস্যা আসলো কত না শুনি। মহারাজ, আপনি কি গত পরশু থেকে সুস্থভাবে আছেন? তা মন্ত্রী, হঠাৎ করে এই প্রশ্ন কে? কি হইলো আবার? আমি তো সুস্থই আছি, তা কি হচ্ছে? মহারাজ, যাদের ঘরে সুন্দরী বউ আছে তাদের স্বামীরা নাকি বেশি দিন বাঁচবে না, এরকম খবর আমাদের একটা দূত এসে আমাকে দিয়ে গেল। তাই আমি আপনাকে দ্রুত সংবাদটা আপনার কানে দিতে আসলাম। এখন আপনি এর একটা সমাধান বের করেন। আমাদের রাজ্যে এরকম চললে তো কোনো পুরুষই থাকবে না, কারণ আমাদের রাজ্যের বেশিরভাগ মহিলাগুলোই বেশি সুন্দর, বিশেষ করে আপনার ঘর। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার কোনো সমস্যা হয়েছে কি না। ওরে মন্ত্রী, কি কথা শুনেলে? তোমার কথা শুনে আমার কলজার তো আর পানি নাই, পানি একদম শুকে গেছে। তা মন্ত্রী, রাজ্যের শোক লোকই যখন এই ভয়ঙ্কর বিপদের মুখে, তাহলে তো আমাকে একটা এর সমাধান দেওয়াই লাগবে। যতই হোক, গোটা রাজ্যের দায়িত্ব আমারই কাঁধত। আমাক তো সমাধান বের করে দেওয়াই লাগবে, না দিলে তো আমার রাজ্যের লোকদেরও টিকে যাওয়ার লয়। তাই আমি আর একটা সমাধান দিচ্ছি, তুমি আমাকে 2 মিনিট সময় দাও। ভাবে দেখি, ভাবে একটা সমাধান বের করে দিচ্ছি তোমার। মহারাজ, কোনো কি সমাধান এখন পর্যন্ত বের হলো, নাকি আরও একটু সময় লাগবে? মন্ত্রী, এটা সমাধান পাছি। আমার রাজ্য যার যার সুন্দরী বউ আছে, বুঝছো, তার তার বউ তালাক দিবার কয়া দেও। তাহলে পারে এই সোয়াসের রোগ আর থাকবে লয়। এই সোয়াসের লোক যখন থাকবে লয়, বউ যখন থাকবে লয়, রোগও থাকবে লয়। তাইলে পারে এই রোগের সমাধান হয়ে যাবি, বুঝছো। তাই আজকে পুরো রাজ্যে ঢোল পিটে দেও, যে যার যার সুন্দরী বউ আছে তাক তাক জানি তালাক দিয়ে দেয়। মহারাজ, রাজ্যে যদি সুন্দরী বউগুলাকে তালাক দেওয়া হয়, তাহলে তো সর্বপ্রথম ইতিম আপনিই হবেন। কারণ আপনাদের তো চারটা সুন্দরী বউ। এখন আপনাকে যদি ইতিম বানাইতে হয়, তাহলে আমরা মন্ত্রী সেনাপতি সবারই বউ থাকবে। আপনার একটা রাজা হিসেবে যদি বউ না থাকে, আপনি তো একটা এতিম রাজা হয়ে যাবেন। ও মন্ত্রী, ও তুমি একটা কথা শুনোনি? জীবন বাঁচা আগে ফরজ। আমি হনু এ রাজ্যের রাজা। আমার 4টা গ্যাস, যদি আরো 8টা বউ থাকলো ইনি, আমার তো তালাক দেওয়াই লাগবে। তা আমি আমার রাজ্যের লোকেদেরও বাঁচার জন্যে সব কিছুই করি আর ভাই। তাই আমার 4টে বউ কি এখনই আমি তালাক দিলু। আর গোটা রাজ্যটি ঢোল পিটে দেও, যে এরকম যার যার সুন্দরী বউ আছে সেগুলো তালাক দিবে, আর বুঝছো, এখনই ঢোল পিটে দেও। কয়া দেও যে এটা রাজার আদেশ, চাই মানবে নয় তা হতিছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবি। ঠিক আছে মহারাজ, আমি আমাদের দুজন সেনাপতি ঢোল নিয়ে দিয়ে বেটাই, পুরো রাজ্য ঢেরা পিটিয়ে দেব। আর যে এটা মানবে না তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর না হলে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। শোনো শোনো এলাকাবাসী, সবাই মনোযোগ দিয়া শোনো। আজাইরাপুর রাজ্যের মহারাজা সবার সুন্দরী বউকে তালাক দিতে বলিয়াছে, না হলে অন্যথায় তার গর্দান নিয়ে নিবে। কারণ এ রাজ্যের ভিতরে গৌরামের একটি শ্বাসে রোগ এসেছে। তাই রাজা আজাইরার আদেশ, যাদের সুন্দরী বউ রয়েছে তারা যেন আজকে তাদের বউকে তালাক দেয়। শোনো শোনো আজাইরাপুর এলাকাবাসী, আজাইরা মহারাজা তাদের বউকে তালাক দিতে বলিয়াছেন। যাদের ঘরে সুন্দরী বউ রইয়াছে, না তালাক দিলে অন্যথায় রাজা তার গর্দান লইয়া নিবে।
এ ভাই শুনছো, রাজা হুকুম দিছে যার যার ঘরে সুন্দরী বউ আছে তাকে বলে তালাক দেওয়া লাগবে, তাহলে তো আমারটাকেও দেওয়া লাগবে। তো আপনারটাও তো সুন্দরী, আপনি কি করবেন? রাজা হঠাৎ করে এমন সিদ্ধান্ত কি জন্য নিল, এটাই তো আমি বুঝলাম না। এখন আর কি করার, রাজার হুকুম তালাক দিবার কাছে, তার মানে তালাক দেওয়া লাগবে, তো তালাক দিয়ে দেবো। কথা সব রাজা তো এমনি এমনি এসে নেই, আমাদের ভালোর জন্যই নেছে। তো আর কি করবো, তালাক দেওয়াই লাগবে, এখনই তালাক দিয়ে দেবো বাজ্যায়। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, ওই চ্যানেলটি পারলে আপনারা সাবস্ক্রাইব করে আসুন, কারণ ওই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো গুড বাই। আর হ্যাঁ, এইরকম যদি রাজা থাকতো আমাদের দেশে, তাহলে আজকে আমাদের দেশ কত না উন্নয়ন হতো। তো আজকের মতো গুড বাই।